বারবার কেটে যাচ্ছে। কেন যে কাটে মোবাইলটা অত্যন্ত বাজে কিনে ফেলেছি আমি। দেখি ওদেরকে বলব যে তোমার যদি বিক্রি করে অন্য স্যামসাং সেট যেটা আমার আগে ছিল সেটা সেরকমই যদি পাওয়া যায়। এই ভিভো খুব বাজে ব্যাপার। বেকারত্বটা আজকের দিনে একটা মানে অতি সাধারণ ব্যাপার। ঘরে ঘরে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা সব বেকার হয়ে বসে আছে। কত কে যে আত্মহত্যা করে ফেলছে বেকারত্বের জ্বালায়, তার নেই ঠিক। আমাদের সরকারের টনক নড়ে না, না কেন্দ্রীয় না স্টেট গভর্নমেন্ট। কোথাও কোনো চাকরি নেই, যাদের চাকরি আছে উল্টে চলে যাচ্ছে। এই বেকারত্বের সমস্যা নিয়ে গল্পটা। বেকারত্বটা একটা ভয়ানক জিনিস। যে বাড়িতে যে ব্রিলিয়ান্ট ছেলেরা চাকরি পাচ্ছে না, যাদের বাবা মা প্রচুর টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছে প্রাইভেট কলেজে, তারা পটাপট চাকরি পেয়ে যাচ্ছে ওই টাকা দিয়েই। আর যাদের টাকা নেই, যারা মধ্যবিত্ত, যারা সরকারি কলেজ থেকে পাশ করছে, তাদের কিছু দূর গিয়ে আটকে যাচ্ছে, চাকরি পাচ্ছে না তারা। তাদের চাকরি পাবে কি করে? তাদের চাকরিগুলো তো টাকা দিয়ে বিক্রি হয়ে যাচ্ছে। চোখের সামনেই তো সব দেখলাম। কি স্কুল, কি সরকারি অফিস, কি ডাক্তারি, কি ইঞ্জিনিয়ারিং, সব কিছুতেই এই একই খেলা চলেছে। এটা শুধু যে বাংলায় ঘটছে তা না, এটা গোটা ভারতবর্ষ জুড়ে ঘটছে। এমনকি ভারতবর্ষের বাইরেও কোথাও কোথাও ঘটে বলে আমি শুনেছি। টাকা দিয়ে মেয়েকে বিদেশ থেকে পড়িয়ে আনা যায়। বেকারত্ব। বাবা পড়ে গিয়ে হাসপাতালে, সোমনাথের ভরসা শুধু টিউশন। ভগবানের ভগবানের মতো এলেন অর্ণব স্যার। তুমি? কার কি হয়েছে? বাবার কথা বলল সোমনাথ। অফিস থেকে কিছু টাকা দিল গ্র্যাচুইটির। ভরসা শুধু ওইটুকু। প্রভিডেন্ট ফান্ড? অফিসের স্টাফরা চাঁদা করে কিছু দিয়েছে। লজ্জা করে স্যার। যেরকম হোক চাকরি একটা আমাকে পেতেই হবে। এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তুমি, সব বাজে। সোমনাথ কেঁদে ফেলল। বাড়িতে ৩ জন, আলু সেদ্ধ ভাত হলেও খাবে তো তারা। তোর মতো ছেলের চাকরি হয় না? প্রাইভেট স্কুলে আমি দেখছি ২ দিনের মধ্যেই প্রাইভেট স্কুলের চাকরি পাকা করলেন অর্ণব স্যার। বন্ধুর স্কুল, পরিবারটাকে দাঁড় করিয়ে দিলেন স্যার। থামলে চলবে না। হ্যাঁ স্যার, ডব্লিউবিসিএস পরীক্ষায় বসতে হবে, পারতেই হবে। ৫ বছর পরে সোমনাথ নিজের গাড়িতে ফেলে আসা দিনেই মগ্ন হলো। অর্ণব স্যার আর নেই, তাকে প্রণাম জানালো। এরকম অবস্থা। এরকম মানুষও আছেন, এরকম স্যাররাও আছেন, যারা অনেক দিন পরেও স্টুডেন্টদের দেখে আপ্লুত হয়ে যান। বিশেষ করে যারা খুব ভালো ছেলে বা ভালো মানুষ হয়। আমার স্কুলের টিচারদেরও দেখেছি, আমার শরীরের শিক্ষিকাদের। আমার শরীর খুব খারাপ বলে আমার জন্য ভীষণ আপ্লুত হয়ে, এমনকি আমার বাড়িতে এসে আমার খবর নিয়েছেন। আমি কোনোদিন ভুলবো না। মনে মনে আমি সবসময় তাদের প্রণাম জানাই। তারা যেন ভালো থাকেন। এরকম শিক্ষিকাও এখনকার দিনেও আছে। ঠিক আছে, আজকে অনেক রাত হয়ে গেছে। কাল থেকে আবার কাজে ফিরে আসার চেষ্টা করব। আজকে রাখছি।